বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। ভিডিওর শুরুতেই বলি, যারা একদমই নতুন হাতে করে দিচ্ছেন রান্নার জন্য, তাদের জন্য খুব সহজ একটা রেসিপি মটর পনির। খুব সহজে তারা রান্নাটা করে নিতে পারবে। আপনারা তো অনেকভাবে মটর পনির বানিয়ে খেয়েছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও বানিয়ে নিন। একবার না রান্না করলে এর স্বাদ ঠিক বোঝানো সম্ভব নয়। ছোট ছোট টিপস সহ আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। তবে আজকে আমি এখানে কিভাবে মটর পনির রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব মটর পনির। এক বাটি মটরশুঁটি নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি বেশ কিছুটা পনির। মটরশুঁটিগুলোকে প্রথমে আমি ভাপিয়ে নেব। এক বাটি ফুটান্ত গরম জলের মধ্যে সম্পূর্ণ মটরশুঁটিগুলো অ্যাড করতে হবে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর সম্পূর্ণ জলগুলো মটরশুঁটি থেকে ঝরিয়ে নিতে হবে। মটরশুঁটিগুলো জলে ভাপানোর সময় 1 চামচ সাদা তেল অ্যাড করতে হবে, তাহলে মটরশুঁটির সবুজত্বটা বজিয়ে থাকবে। মটরশুঁটিগুলো ভাপানোর সময় নুন অ্যাড করার প্রয়োজন নেই। যদি নুন অ্যাড করা হয় তাহলে উপরের খোসাগুলো ছাড়িয়ে যাবে। এই পর্যায়ে আমি সম্পূর্ণ পনিরগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন পনিরগুলো কেটে নিতে পারেন। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। পরপর কিছু মশলা বানিয়ে নিতে হবে। 3টে কাঁচা লঙ্কা, বেশ কিছুটা টমেটো। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করেছি দানা ছাড়িয়ে। আপনারা যদি টমেটো পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 1 চামচ চাল মগজ আমি আগের থেকে ভিজিয়ে রেখেছি। এই পর্যায়ে চাল মগজের জলটা ঝরিয়ে সম্পূর্ণটা অ্যাড করতে হবে। সামান্য একটু জল দিয়ে বেশ ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। চাল মগজের পরিবর্তে আপনারা কাজু বাদামও অ্যাড করতে পারেন। ঠিক এমন একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আমি এই পর্যায়ে এটাকে সরিয়ে রেখে দেব। একই মিক্সারের বলে আবারও আমি পেঁয়াজ রসুনের একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, 10 থেকে 12 কোয়ার মতন রসুন, সামান্য একটু নুন দিয়ে বেশ একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেঁয়াজ রসুনের পেস্টের মধ্যে জল দেওয়ার প্রয়োজন নেই, নুন দিলেই বেশ একটা মিহি পেস্ট তৈরি হয়ে যাবে। কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি, 1 চামচ ঘি। এই রান্নাটিতে যদি একটু ঘি অ্যাড করা হয় খেতে খুব সুস্বাদু হয়। আপনারা শুধু সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এই পর্যায়ে অ্যাড করব 1/2 চামচ নুন আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই পর্যায়ে সম্পূর্ণ পনিরের টুকরোগুলো অ্যাড করতে হবে। সম্পূর্ণ পনিরের টুকরোগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। পনিরের টুকরোগুলো আমি ভাজছি মিডিয়াম আঁচে, হাই ফ্লেমে ভাজার প্রয়োজন নেই। বেশ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিটের মতন পনিরের টুকরোগুলোকে ভেজে নিতে। পনিরের টুকরোগুলো ভাজার পর ঈষৎ উষ্ণ একটা পাত্রে গরম জল নিয়ে নিতে হবে। সম্পূর্ণ টুকরোগুলো জলের মধ্যে অ্যাড করতে হবে। 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই পর্যায়ে সম্পূর্ণ পনিরগুলো তুলে নিতে হবে তেল থেকে। একই তেলে আমি বেশ কিছুটা আলু টুকরো করে কেটে রেখেছি। একটু নুন হলুদ দিয়ে সম্পূর্ণ আলুর টুকরোগুলো ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে আলুগুলোকে 90% মতন ভেজে নিতে হবে। আলুটা দেওয়ার কারণ, যারা ঘরোয়া পদ্ধতিতে রান্না করছেন তারা আলুটা অ্যাড করলে বেশি সুবিধা। আলু দেওয়ার কারণ, বেসন অথবা ময়দা অ্যাড করার প্রয়োজন নেই। যাদের গ্যাসের টেন্ডেন্সি আছে তারা অবশ্যই আলু অ্যাড করবেন। সেদ্ধ করে আলুটা যদি অ্যাড করা হয় অথবা যদি আমার মতন করে ভেজে অ্যাড করা হয় তাহলে খুবই ভালো হয়। ছাতু, বেসন, ময়দা এইগুলো অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আমি এই পর্যায়ে সামান্য একটু সাদা তেল অ্যাড করেছি। ফোড়নে রেখেছি 1 চামচ সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে বেশ কিছুটা আদা মিহি করে কুচিয়ে নিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা। সম্পূর্ণটা অ্যাড করার পর বেশ 1 থেকে 2 মিনিটের মতন ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। এই পর্যায়ে অ্যাড করতে হবে পেঁয়াজ রসুন বাটাটা। পেঁয়াজ রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ বেশ ভালো করে পেঁয়াজ রসুনটা নেড়ে নিতে হবে। 1 চামচ আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, সম্পূর্ণটা অ্যাড করে দিয়েছি। 1 থেকে 2 মিনিটের মতন মিডিয়াম আঁচে নেড়ে নিতে হবে। মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করেছি। এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। মশলাটা ঠিক এমন ভাবে কষাতে হবে যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব আমি 1 চামচ চিনি। আপনারা পছন্দ করলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। বেশ কিছুটা ধনেপাতা,
চালমগজ ও টমেটো বাটাটা সম্পূর্ণটা আমি অ্যাড করব। দ্বিতীয়বারও আমি একই পদ্ধতিতে সম্পূর্ণ মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে অ্যাড করব আলু ও মটরশুঁটি। 1 থেকে 2 মিনিটের মতন মটরশুঁটি ও আলু দিয়ে মশলা সহ বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে পনির ভিজিয়ে রাখা সম্পূর্ণ জলটা অ্যাড করব। এই পর্যায়ে পনিরগুলোকে আমি অ্যাড করব না। গ্রেভিটা যতক্ষণ ফুটবে না ততক্ষণ পনিরগুলো অ্যাড করার প্রয়োজন নেই। বেশ হালকাতে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন ততটাই জল অ্যাড করবেন। 5 থেকে 7 মিনিটের মতন ঢাকা দিয়ে দেব। কিন্তু ঢাকা দেওয়ার পর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, কড়ার নিচটাতে হয়তো লেগে যেতে পারে। ঢাকা খুলে এই পর্যায়ে আমি অ্যাড করব সম্পূর্ণ পনিরগুলো। আমি রান্নাটি করছি মিডিয়াম আঁচে, হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব। আবারও আমি 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। মটরশুঁটিগুলো একেবারে সেদ্ধ করে নেব না, একটু ক্রাঞ্চি রেখে দেব। এই পর্যায়ে আমি বেশ কিছুটা ধনেপাতা অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে। যেহেতু এটা পাঞ্জাবি রান্না, আমি এখানে ড্রাই রোস্ট করে 1 চামচ মেথি পাউডার অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি কোনো ঘি অ্যাড করব না। আপনারা যদি ঘি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা রুটি পরোটা সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা একবার বাড়িতে একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আমি সম্পূর্ণ রান্নাটি করেছি ঘি আর সাদা তেলে। আপনারা সম্পূর্ণ সাদা তেল দিয়ে রান্নাটি করতে পারেন, কিন্তু সরষের তেলে এই রান্নাটি করলে সেই টেস্ট পাবেন না। আমি মটর পনির রান্না করেছি পেঁয়াজ রসুন। যারা নিরামিষ খাবেন তারা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে রান্নাটি করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।